अरे वाह, अरे वाह, अरे वाह, अरे वाह, अरे वाह, अरे वाह, अरे वाह सभापति। अपना अपना घसिया चाचा, अपना अपना घसिया। বাজার আপনার গাড়িটা একটু আগে ওই জায়গায় রাখেন। তোমাদের ঘুমের মধ্যে আসি তো আর কত বেড়ানো ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমার হাতে ক্লাস মিসিং। কাপড় নাই ভাই, কাপড় নাই, শরীরে কাপড় নাই ভাই। প্রিয় সৈয়দপুরবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের সৈয়দপুর 24 নিউজে নিউজ প্রকাশ হওয়ার পর এবং আপডেট টেলিভিশনে নিউজটি প্রকাশ হওয়ার পর নিরাপদ বৃদ্ধাশ্রম কিশোরগঞ্জ থেকে আমাদের সৈয়দপুরের অনেকে কিন্তু ওনাকে নেওয়ার জন্য এখানে এসেছে এবং ওনাকে আমরা দেখতেছি এখানে সবার ভাই একটু ধরতে হবে, খালি হাঁটতে পারে কিন্তু। अरे जो लगे कलीन साइड चलो, तुमको ले आने होगा, पाकिस्तान भेज देंगे तुमको। আমরা দেখতে পাচ্ছি আমাদের সৈয়দপুরের না না ধরতে হবে, ইয়া হ্যাঙ্গার করে ধরতে হবে, হ্যাঙ্গার করে ধরতে হবে। একদম ওই টিউবওয়েলের কাছে, টিউবওয়েলের কাছে। কুতুব ভাই দেখেন কুকুর আছে ভাই। এই যে নালা নালা দেখুন। ওই কালিম ভাই চলো চলো চলো। আয় 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 बाल्टी को बाल्टी बाल्टी की मेरे তো প্রিয় সৈয়দপুরবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই চাচা গত কয়েকদিন থেকে সৈয়দপুর জিআরপি মোড়ে পুবালি স্কাউটের সামনে পড়েছিলেন। তো তাৎক্ষণিক ওই সময় আমরা কিন্তু এই নিউজটি প্রকাশ করি ওনার ব্যাপারে। নিউজটি প্রকাশ হওয়ার পর এটি প্রায় 2-3 দিন পর সৈয়দপুরের আমরা একটা গ্রুপ করি আপনার হোয়াটসঅ্যাপে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা এই ভাইদেরকে অ্যাড করি সৈয়দপুরে। অ্যাড করার পর তার সহযোগিতায় তারা এগিয়ে এলে তারা খবর দেয় আমাদের এই বৃদ্ধাশ্রম, নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাইকে। তিনি তাৎক্ষণিক ছুটি এসেছেন। তিনি আজকে প্রায় 3 জনকে আচ্ছা সমস্যা নাই তাকে পরিষ্কার করে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। মূলত এই করিম চাচা বিগত 3 দিন থেকে এখানে তীব্র রোদ এবং খরা বৃষ্টির ইয়াতে এখানে অবস্থান করছিলেন। আমরা তো পরিষ্কার করে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কুতুব ভাই রয়েছে, আমাদের রবি ভাই রয়েছেন। এখানে নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাই এখানে এসেছেন এবং ওনার টিম। कैसा लग रहा आपको? अभी बहुत अच्छा लगा। এই লোক যে আপনার নহলা ওলা দিয়ে গোসল করাইছে, কেমন লাগছে আপনার? অনেক ভালো। আপনার কি হয়েছিল? আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে গেছিলাম। এখন এনাদেরকে কি বলবেন, এই যে সাজু ভাই যে আসলো এত দূর থেকে আপনাকে ঠিক করার জন্য, এবং এখানে রবি ভাই আছে, আমাদের কুতুব ভাই আছে, নাগনি নাপা আছে, সবাই আছে। আমি এনাদেরকে সবাইকে দোয়া দেব যে আল্লাহ পাক যেন এনাদেরকে শক্তি দেয়, যেন সবাই যেন আরো লোক যদি এরকম পড়ে যায় যেন কিছু করতে পারে। আপনাকে এখন ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে। আপনি ওখানে সাধু ট্রিটমেন্ট হবে, আপনার ট্রিটমেন্ট হলে আপনার তবিয়ত আচ্ছা হবে, বুঝছেন? শরীর ভালো হয়ে যাবে, আপনি ভালো থাকবেন। আর ওগুলো বাড়ির চিন্তা করার আপনার দোকানে ওই যে সাধু ভাইয়ের ওখানে থাকবেন, সুন্দরভাবে খাবেন, সুন্দরভাবে চলবেন, থাকবেন, কোন টেনশন থাকবে না। আর আমরা 70 থেকে আপনাদেরকে যে দেখবো। সাজু ভাইয়ের বাসা কোথায়? এই যে সাধু ভাই, এখানে সৈয়দপুরে ওনার বাসা আছে, ওনার বাসা উনি মালিক, ওই বাসায় রাখবেন। সৈয়দপুরে ওই যে ইয়াতে ডালডুমার পাশে। যাব না, যাবেন আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবে। পাগলি আপনার ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট ওখানে যান। আগে ট্রিটমেন্ট করেন, তারপরে কোথায় যাবেন আপনি চিন্তা করেন। শেষ করেন,
কালিম ভাই আবি কা যাই গো সাজু ভাই ঘর नहीं আমি বেশ কয়েকদিন থেকে দেখছি এই নিয়ে এখানে ওই যে করিম ভাই আমাদের এখানে পড়ে আছে জিআরপির সামনে। জি বলিয়ে অনেকে গেছে আসছে, অনেকে দেখতেছে, দেখে যাচ্ছে, কেউ সহযোগিতা করছে। অনেকেই মাইক্রো স্ট্যান্ডে অনেকেই ছিল, ড্রাইভাররা ছিল, ওরা কিন্তু অনেকেই সহযোগিতা করছে, অনেকে দেখে রাখছেন। এরা যতক্ষণ এই স্ট্যান্ডে ছিল ততক্ষণ রাস্তার ওপারে শুয়েছিল, ওনারা দেখভাল করছেন, খাওয়া দাওয়ার পর্যন্ত ব্যবস্থা করছেন মাইক্রো ড্রাইভাররা সবাই। খুব ভালো ওনারা যত্ন করছেন। বাইদা ভাই আমরা আজকে আমরা কয়েকদিন থেকে এটা জানার পরে যখন ওই যে আমাদের আজম, আমাদের শহীদপুর নিউজের আজম এটা নিউজ করছিল, নিউজ করার পরে আমরা এটা সবার কাছে জানতে পারলাম, নিউজের মধ্যে জানে সবাইকে আমরা জানিয়ে দিলাম যে এরকম একটা আমাদের একজন বৃদ্ধ এরকম পড়ে আছে, আমাদের ওকে ওনাকে ভালো জায়গায় একটা ব্যবস্থা করতে হবে। তখন আমরা সাধু ভাইয়ের শরণাপন্ন হলেন। সাধু ভাইয়ের সুন্দর একটা হেফাজতখানা আছে, ওখানে ওনাকে খুব মানে এক কথা বলে বৃদ্ধাশ্রম, ওনাকে ওখানে রাখবো আমরা রাখার একটা সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও আমরা একই অবস্থায় এরকম একজন বৃদ্ধাকে পেয়েছিলাম সিনেমা রোডে। এখানে ওই যে আমাদের আজম, নাজনীন এরা আমাদেরকে বলেছিল যে এরকম একজন আছে। তখন আমরা সবাই থেকে সাধু ভাই যেহেতু এত বড় একটা কাজ করছে, সাধু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাধু ভাইয়ের জন্য আমার এই করিম ভাইকে যেন সুন্দরভাবে ওখানে ব্যবস্থা করে সুন্দর রাখবো, আমাদের আস্থা এসে গেছে ওনার উপর। অতএব আমাদের ওখানে চিন্তা নাই। সৈয়দপুরের বাসীর পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তা আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন, উনি এসছেন আমাদের জন্য। করিম ভাই ব্যবস্থা করতে নিজ হাতে এসে গোসল করিয়েছেন, কেউ গোসল করাতে পারেনি। উনি সুন্দরভাবে ওনাকে হাতে গ্লোভস পরে ওনাকে সুন্দরভাবে গোসল করালেন, গোসল করার পরে ওনাকে এখন নিয়ে যাচ্ছেন। তা আমরা সবাই সাধু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাধু ভাইয়ের জন্য দোয়া করছি, সাধু ভাইয়ের জন্য আল্লাহ ভালো রাখে ওনাকে, উনি যেন এরকম সমাজসেবার কাজে যেন সবসময় নিজেকে যেন উৎসর্গ করতে পারেন এবং ওনার জন্য মনের আশার জন্য পূর্ণ আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সুন্দর রাখে, সুস্থ রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 3 দিন থেকে আমাদের করিম ভাই এখানে পড়েছিলেন জিআরপি মোড়ে। আমাদের ট্রাক স্ট্যান্ডের ভাইরা, আশেপাশের লোকরা আমাকে সহযোগিতা করেছেন। আজকে প্রচণ্ড গরমের পর যে অবস্থা, আমাদের আজম কামাল 24 নিউজ সৈয়দপুরে যে উনি নিউজ করলো, নিউজ করার পর আমাদের সঙ্গে সঙ্গে আমরা স্বেচ্ছাসেবী কিছু ভাইরা, রবি মামা, নাজিন আপা সবাই মিলে একটা গ্রুপ করলাম হোয়াটসঅ্যাপে, এবং গ্রুপ করে আমরা তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিলাম যে এনার একটা সুব্যবস্থা করা উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমরা সাজু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম। গতকালকে থেকে নাজিন আপা অবশ্যই যোগাযোগ করছেন। উনি আজকে প্রায় 3টা এই চাচাকে নিয়ে, ভাইকে নিয়ে 3 জন পেশেন্ট করে নিয়েছেন। এই জন্য আসতে ওনার একটু দেরি হলো। তারপর আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায়, সকলের দোয়ায় আজকে খুব সুন্দরভাবে করিম ভাইকে উনি গোসল দিয়েছেন, আর আমরা ওনাকে দিচ্ছি। এখন হয়তোবা সাজু ভাই ওনাকে নিয়ে যাবেন নীলফামারী সদরে, ট্রিটমেন্ট নেওয়ার পর উনি ওনার বৃদ্ধাশ্রমে নিয়ে যাবেন। আমরা এই নিরাপদ বৃদ্ধাশ্রমকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং এই সৈয়দপুরবাসীকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই বৃদ্ধাশ্রমে পাশে দাঁড়াইতে, বৃদ্ধাশ্রমের সঙ্গে থাকতে। এরকম উনি সবসময় সহযোগিতা করেন। কিছুদিন আগে আমাদের একটা পা পঙ্গু এই জায়গা থেকে, এই স্থান থেকে আমরা একটা পেশেন্ট দিয়েছিলাম, রংপুর নিয়ে গেছেন, ট্রিটমেন্ট করেছেন, গরিব চিকিৎসা সেবাও সহযোগিতা করেছে। আমরা যদি মানুষের জন্য না হই তাহলে কে থাকবে? ওনার পরিবার আজকে ত্যাগ করেছে। আমরা আজকে মানবিকভাবে আসছি, এখানে কেউ কোনো নাম কামানোর জন্য আসেনি। আমরা জাস্ট একটা মানব সেবার জন্য আসছি। আল্লাহ পাকের জন্য এই সেবাটা কবুল করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজম ভাইয়ের ফেসবুকে একটা আমি নিউজ পড়ছিলাম, উনি আমাকে মেনশন করে দিয়েছিলেন। তো নিউজটা আমি ওই বাবার যে কান্না দেখলাম, আমার খুব খারাপ লাগলো। কে এভাবে রাস্তায় পড়ে আছে, অথচ আমাদের সৈয়দপুরে হাজার হাজার মানুষ হাঁটে যাচ্ছেন, ওনাকে কেউ দেখার জন্য কেউ নাই, 1 মিনিট সময় নাই। যাই হোক, ভাইয়া আমাকে যখন খবর দিলেন, তো মাথায় আমার একটাই আসছে, সাজু ভাইকে মনে পড়লো এই বিপদের সময়। তো ভাইয়াকে আমি ইনফর্ম করলাম কি ভাইয়া, আজম ভাই এরকম একটা নিউজ করেছেন, ওখানে এরকম চাচা একজন রাস্তায় ঘুমাইয়েছেন এবং খুব নিরীহ অবস্থায় আছেন, অসহায় অবস্থায় আছেন, একটু আসে আপনি দেখেন এর জন্য কি করা যায়, ওনাকে একটা আশ্রয় দরকার। তা যাক, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ডাকে সাজু ভাই আমাদের ছাড়া দেন এবং আমাদের সহযোগিতা করেন। এরকম রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাদেরকে উনি যেভাবে যে খিদমত করতেছেন, ওনার জন্য আমি অনেক অনেক দোয়া করি, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। তার মাধ্যমে অবশ্যই বিধবার সন্ধান ভাই, আসলে একটা লোক পড়ে আছে। তারপর থেকে অবশ্য কুতুব ভাই বা বিভিন্নভাবে আপনার টিভি চ্যানেলের মাধ্যমে অবশ্য পর্বে দেখি। তবে আজকে দেখার পরে অবশ্য আপুকে কালকে বলি যে রাত্রে যদি আপনারা সব কিছু ঠিক করতে পারেন তাহলে আমি যাব। তো আবু বললো যে না, আজকে রাত্রে দরকার নেই। আমি আজকে সকালবেলা অবশ্য পঞ্চগড় থেকে একটা মাকে নিয়ে আসলাম, এখন এই বাবাকে নেওয়ার জন্য চলে আসছে।
এই যে লুঙ্গি দিয়ে দে এই লুঙ্গিটা দিয়ে দে আরে গেঞ্জি দিয়ে গেঞ্জি বড়াই ठंडा लग जाएगा এই গেঞ্জি বড়াই अरे बाबा भाई काय ऐसे करो गंजी लिए गंजी गंजी नहीं पहनेंगे अरे पीन लीजिए गंजी नहीं पहनेंगे आता लुंगी पीजिए लुंगी गंजी नहीं पहनेंगे गंजी नहीं पहनेंगे गंजी नहीं पहनेंगे खराब लगने दो गंजी नहीं पहनेंगे ए कोरी भाई गंजी नहीं पहनेंगे बात कीजिए तो খাড়াও খাড়াও ভালো করে খাড়াও আরাম পাবে খাড়াও गाड़ी में आरो थोड़ा गाड़ी में आरो थोड़ा आराम मिल जाएगा आपको गाड़ी में आरो थोड़ा বেশ আর দিস না বেশি গুস্তা হবে জ্বর আছে জ্বর নাই জ্বর ছিল ভাই আমি দেখছি अरे वाह এই পাটা ঘুরছি ভাই একটু লাইট দেখান ভাই, একটু লাইট দেখান ভাই, একটু লাইট দেখান ভাই। भैया পাসপোর্ট কিছু দোকান में रखो विमान में না না আজমের যাবে তো পাসপোর্ট রেডি আছো হ্যাঁ এখন খাড়া করো দাঁড় করান, দাঁড় করান, দাঁড়। এই ওঠ ইয়া ধর এক যখন একটা মাথা ধর কুতুব ভাই ওদিক দিয়ে ভাই, সামনে যান ভাই ধরবেন কুতুব ভাই। ধরবেন প্রিয় সৈয়দপুরবাসী, আপনারা দেখতে পাচ্ছেন সবার সহযোগিতায় এই করিম চাচাকে আমরা সুন্দরভাবে এখানে গোসল দেওয়া হয়েছে। এখন ওনার চিকিৎসার কার্যক্রম শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী বলাটা ভুল হবে, আমাদের বড় ভাইরা, যেভাবে ভাই আমাদের সদ্য কুতুব ভাই, রবি ভাই এবং এখানের স্থানীয় যারা জনতা, ঠিক আছে ঠিক তাদের সহযোগিতায় আমরা কিন্তু আজকে ইনাকে সুন্দরভাবে এখান থেকে আছে ভালোভাবে নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাই তাকে সুন্দরভাবে গোসল দিয়েছেন এবং আমাদের প্রচেষ্টায় তাকে আমরা এখান থেকে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাই এখানে কিন্তু অবস্থান করছে এবং এই করিম চাচা, এই করিম মিয়াকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে এখান থেকে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। তারপর তাকে আমরা নিরাপদ ভালো একটি নিরাপদ বৃদ্ধাশ্রমে নাকি নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি তাকে গোসল করানো হচ্ছে। তিনি প্রায় দীর্ঘ 3 থেকে 4 দিন আগেই আমাদের এই জিআরপি বোর্ডের সামনে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থা ছিল। তাৎক্ষণিক আমরা এটা দেখতে পেয়ে স্থানীয় যারা আমাদের রয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তার চিকিৎসার ব্যাপারে আমরা আলোচনা করি। তবে সৈয়দপুরে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, তাদের মধ্যে একজন নাজনীন পারভিন এবং আমাদের এখানে যাদের দেখতে পাচ্ছেন আমাদের রবি ভাই, আমাদের কুতুব ভাই, এনাদের সহযোগিতায় আজকে তাকে আমরা এখানে গোসল দেওয়া হচ্ছে এবং তাকে কিছুক্ষণের মধ্যেই আমরা নতুন কাপড় এবং ভালো করে তাকে এখান থেকে আমরা নিয়ে যাব। আমরা এই বৃদ্ধ চাচাটি গত কয়েকদিন থেকে এই জিআরপি মোড়ে পড়ে রয়েছে। আজকে আমরা সৈয়দপুরের স্বেচ্ছাসেবী আমাদের নাজিল কাউন্টারের আমাদের রবি ভাই এবং আমাদের অনেকেই কিন্তু সে অ্যাডভোকেট নাজনীন পারভিন এসেছে এখানে। আপনি এখান থেকে যাবেন, आपको अस्पताल ले जाएंगे कहीं रखने के लिए, जहाँ आपको खिदमत करेंगे ना, अच्छा से 3 बेला खिलाएंगे ना, अच्छा से रखेंगे। चलिए बॉन्ड कर दीजिए। हाँ हाँ
आएंगे इन सबके सामने होके आपको हम लोग भेज देंगे हाँ ठीक है ठीक है वो ठिकाना में आप रहिएगा